হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে কাঁকরোল পুর। এই কাঁকরোল পুরের পিছনে একটা গল্প আছে। গল্প কিচ্ছু না, আমার জামাই অনেকদিন ধরেই কইতেছে কাঁকরোল পুর খামু, কাঁকরোল পুর খাইবো। তাই না আমার কালকে মানে একটা হিট দিয়ে কইলো যে আমি কালকে কাঁকরোল পুর বানামু। গাছের মধ্যে অনেকটি কাঁকরোল ধরছে, কাঁকরোল পুর বলে তাই নিয়ে বানাবো। কিন্তু এই জন্মও দেখছি না কোনোদিন বানাইতে টানাইতে। যাই হোক, তো আজকে বানাইতে হয়েছে আমার। নারকেলও নাই ঘরের মধ্যে। আমি যেভাবে বানাই কাঁকরোল পুর, কাঁকরোলটি আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে কইরা, বিচিটি আমি চামচ দিয়া এক সাইড করে রাখলাম। আর শস্য কাঁচা লঙ্কা দিয়ে বিচিটি একটা একটু শিল নোড়ার মধ্যে আমি বাইটটা স্মুথ পেস্ট করে লইছি। এখন এইভাবে একটু শুকনো শুকনো করে তেলের উপরে লাইরালাম। এরপরে চামচ দিয়া আমি কাঁকরোলের ভিতরে এইভাবে সাজায় রাখছি। আর মাঝখানে যে দুইটা পিস এটি হচ্ছে উচ্ছা, একটু বড় সাইজের উচ্ছা ছিল, তাও আমার গাছের। আমি এটি আমার লেগে রাখছি। আর এই সাইডে এটি হলো বেসন, একটু পাতলা করে গুলছি। এবার কাঁকরোল পুরের উপরের সাইডে আমি কোট করে পাতলা করে দিমু, যাতে পুরটা না বাইরে জায়গা। এভাবে আমি দুই টুকরা ভাজলাম, দুইটা পিস। আমার বাবুর লেগে ভাজছি, বাবু ওখানে ভাত খাইবো। আর আমরা যেহেতু সবাই একসাথে ভাত খাই না, পরে খামো। যে যখন খাইবো তখনই 2 পিস 4 পিস করে আমি ভাজা দিব। গরম গরম না খাইলে কাঁকরোল পুরের কোনো টেস্টে নাই। এইভাবেই আমি কাঁকরোল পুর করি। আপনারা কে কীভাবে করেন জানাবেন। আর নারকেল থাকলে অবশ্যই নারকেল দিতাম, যেহেতু নারকেল নাই আমি এভাবেই করলাম। নমস্কার, কেমন হয়েছে জানাবেন। খুব বেসন দিছি তো, খুব মানে বেসনের সঙ্গে আবার একটু চালের গুঁড়াও দিছে, যাতে মচমচে হয় আর কি। নমস্কার।